আপনারা যদি কখনো ভূতের সম্মুখীন হন তাহলে সূরা ফাতিহা পড়তে থাকুন বারবার, না হলে আপনার সাথেও এরকমভাবে দুর্ধর্ষ একটি ঘটনা ঘটে যেতে পারে। তাই ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন কেমনভাবে দুর্ধর্ষ একটি ঘটনা ঘটে গিয়েছে জামাই বউয়ের সাথে। এমনই ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে। পরক্ষণে দেখা যাচ্ছে উপর থেকে একটা হাড়ি পড়ে চুরমার হয়ে গেছে। এমনভাবেই ভূতের আক্রমণ কিংবা অত্যাচার শুরু হয়েছে। সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস বারবার পড়তে থাকলে হয়তোবা আপনার সাথে এমন ঘটনা ঘটবে না। যেখানে দেখা যাচ্ছে এশারের তারাবির নামাজ পড়ে বাড়িতে এসেছেন সেই মুরব্বী তার বউকে নিয়ে বাহিরে কিছু একটা কাজ করতেছিলেন, আর পরক্ষণেই সে কাজে ব্যাঘাত ঘটে। তাই ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন, আপনারাও পড়ে যেতে পারেন এমন ফাঁদে। তাই ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। সূরা ফাতিহা কিংবা ইখলাস বারবার পড়বেন যদি কোনো দিন ভূতের সম্মুখীন হন। আমাদের রাস্তাঘাটে আনাচে কানাচে দেখা যাচ্ছে রাত্রির 2টা থেকে 3টা বাজে এমন ঘটনা ঘটে যায়, যার বাস্তব চালচিত্র হচ্ছে এই সিসি ক্যামেরা ফুটেজ। আসলে মূল ঘটনাটা কি সেটাই জানাবো আপনাদেরকে, তাই ধৈর্য সহকারে দেখতেই থাকুন। মূলত ঘটনাটা কি ঘটেছে, যখন এই বাড়িটি 5 থেকে 7 বছর যাবৎ এখানে কেউ বসবাস করেনি, আর পরক্ষণে ঢাকা থেকে যখন তার বাড়িতে আসেন আর পরক্ষণেই ঘটে যাচ্ছে এমন চাঞ্চল্যকর ঘটনা। আমাদের সমাজে অহরহ এমন বাড়ি রয়েছেন যেখানে মানুষ বসবাস করে না। এখানেই এমন একটি ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে 5-10 বছর যখন প্রবাসে থাকেন আর সেই প্রবাস থেকে ফিরেছেন জামাই বউ, আর এখানেই গরুর ফার্ম কিংবা অন্য কিছু করেছেন। আর এখান থেকেই দেখা যাচ্ছে 5-10 বছর যখন বাড়িটা খালি ছিল সেখানে ভূতের আক্রমণ কিংবা জিন বসবাস করতে লাগে। আর এখান থেকে মূল ঘটনাটা, এখানে দেখা যাচ্ছে জিনের উৎপাত বেড়েই চলেছে। তাই আপনারা যদি কখনো ভূতের সম্মুখীন হন অবশ্যই সূরা ইখলাস কিংবা ফাতিহা পড়তে থাকুন। আপনার সাথে যদি কোনো দিন এমন ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর এই জায়গা পরক্ষণে ত্যাগ করবেন, না হলে আপনার সাথে এমন দুর্ধর্ষ ঘটনা ঘটে যাবে যেখানে দেখা যাচ্ছে হাড়ি খাঁচা কিংবা পিছনে এমন ঘটনার শিকার হয়েছেন এই বউজামাই। আসলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্যই কিন্তু তৈরি করা হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন সবাই সতর্কতা অবলম্বন করতে পারে। আর যদি কোনো দিন ভূতের সম্মুখীন হন অবশ্যই সূরা ইখলাস সূরা ফাতিহা বারবার পড়তে থাকুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।